পাইতাম না। হাজবেন্ড এত কষ্ট করে গাড়ি চালায় টাকাটা জমাইছে, এটার জন্য আমি খুব খুশি। পুলিশের কাছে পাইছি, স্যার থেকে স্যারে কালকে আইসি, স্যারে বলছে তুমি মোবাইলটা লয়ে গেছি, স্যারে বলছি কালকে এমনিটাকে ছুটি দিলে আইয়া টাকাটা তুমি লয়ে দেয়। আমার কাছে আসছেন টাকাটা নিরাপত্তা আছে, আমি তো থাকতে। কিভাবে হারাইছিল এমনিতে টাকাটা? আর ওটা আসছিল টাকাটা লয়ে হে আসছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা মানে স্যারের লগে একটা মহিলা ফোন করছে হাজবেন্ডের কাছে, হে আমার কাছে ফোন করছে 2-3 বার। তো আমি এই সময় বাড়িতে আসছিলাম না, পাশে আসছিলাম। তো আইয়া ফোনটা দিচ্ছি কইছে এই ব্যাপার। তো আমি আইসি, আইয়া আগে হসপিটালে গেছি, হসপিটাল থেকে কাকু আসছিল, কাকুর লোকে থানাতে আসি। তো থানাতে স্যার থেকে মোবাইলটা নিয়েছি, ব্যাগের চাবি, টাকাটা বেশি স্যার। টাকাটা মানে কি কোনখান থেকে টাকাটা একটা মানে আমরা গাড়ি লইবার মানে একটা প্লেন আছে, মানে গাড়ি একটা চাইছে, গাড়িটা মানে কালকে মানে ঠিকঠাক হলে মানে গাড়িটা লইয়া যাবে। পুলিশের এই ভূমিকায় আপনি কি খুশি? হ্যাঁ খুশি। আজকে মানুষের কাছে যদি টাকাটা যাইতে আমি পাইতামই, স্যারের কাছে পাইছি তো টাকাটা পাইতেছি। স্বামীর নাম? টাকাটা ফিরে যায় তার কাছে আমরা কৃতজ্ঞ। এটা পুলিশের একা দ্বারা সম্ভব না। যে লোকটা আমাদেরকে টাকাটা ফিরে দিয়েছেন প্রকৃত মালিকের কাছে টাকা পৌঁছানোর জন্য, তার কাছে আমরা কৃতজ্ঞ। এবং এইসব আমরা প্রতিনিয়ত আশা করি যদি কেউ এরকম টাকা খুঁজে পান বা এরকম পাওয়া যায়, যাতে সঠিক মানুষের কাছে পৌঁছানো যায়, তার জন্য পুলিশের কাছে আসলে আমরা পুলিশ যথেষ্ট হেল্প করবো। এবং ইন ফিউচারও আমরা আশা করি পাবলিক এবং জনসাধারণ যাতে আমাদেরকে এরকম হেল্প করে, যাতে অ্যাটলিস্ট যে লোকটা টাকাটাও মানে তার পরিশ্রমের টাকা হারিয়েছে বা কোনো কারণে সে তার টাকাটা যাতে ফিরে যেতে পারে। তার জন্য আমরা কন্টিনিউ আমরা চেষ্টায় আছি যে এরকম যাতে প্রতিনিয়ত করতে পারি। এবং আমরা জনগণের কাছেও আমরা প্রার্থনা করব বা রিকোয়েস্ট করব, এরকম যদি হয় তাহলে আমাদেরকে বলবেন। আমরা প্রকৃত যে মালিক, যে কোনো জিনিস টাকা হোক বা জিনিস হোক, প্রকৃত জিনিস প্রকৃত মালিকের কাছে যেতে পারে। ধন্যবাদ।